নমস্কার, আমি অনরিতা। ঘর গৃহস্থালির টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে প্রায় 9টা। তো আমরা সবাই রেডি হয়েছি, নিচে ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে যাব একটু আশপাশটা ঘুরতে। তো কোথায় কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমাদের সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো। এখন চলে এসেছি হোটেলের ব্রেকফাস্ট রুমে। আর এখানে আজকে ব্রেকফাস্টটা খুব ভালো ছিল, লুচি, ছোলার ডাল, তার সাথে ব্রেড, বাটার, জুস, এগুলো সবই ছিল। তবে সব থেকে বেশি ভালো লেগেছে গরম গরম লুচি আর ছোলার ডাল। আর এখন আমরা যাচ্ছি আমার জেঠুর সঙ্গে দেখা করতে। আসলে কুচবিহারে তো আমাদের অনেক রিলেটিভ, কিন্তু সবার সঙ্গে দেখা করে উঠতে পারিনি, সময়টা যেহেতু খুব কম ছিল। তবে জেঠুর সাথে অবশ্যই দেখা করতে গিয়েছিলাম সময়ের করে, কারণ অনেক বছর থেকে জেঠুর সঙ্গে দেখা হয় না। আর জানি না জেঠুর সঙ্গে এরপরে আবার কবে দেখা করতে পারবো। সেই জন্যে জেঠুর সঙ্গে দেখা করে তারপরে ফেরার সময় আবার একটু মেলায় ঢুকলাম। আর ঢুকেই এই যে এসে গেছি আবার সেই শাড়ির দোকানেই। যা হয় আর কি, শাড়ির দোকানে কালকে রাত্রে অনেকক্ষণ মানে ছিলাম, দুটো শাড়ি তিনটে শাড়ি কিনেছি, দিদি কিনেছে। তো ফেরার সময় আবার একটু ঢুকেছি, কারণ দিদি আজকে আবার আরেকটা শাড়ি নেবে, কালকে পছন্দ হয়েছিল। তো কালকে নেবে কি নেবে না বুঝতে পারিনি, তাই এখন নিতে ঢুকলো। আর মেলার থেকে ঘুরে এখন এসছি সাগর দিঘিতে। এই সাগর দিঘিতে কিন্তু মানে যখন কুচবিহারে থাকতাম বহু এসেছি, কারণ এই সাগর দিঘিটার চারপাশ দিয়ে হচ্ছে আমাদের কুচবিহারের অনেক অফিস আছে। আর এই ধারে কাছে অনেক জায়গায় আছে যেখানে হয়তো আগে প্রাইভেটও পড়তে আসতাম। আর এই সাগর দিঘির এই একপাশে এই ট্যাঙ্কটা রাখা আছে। আর এটা দেখার জন্যেই হিয়াজিয়া খুব উৎসুক ছিল, কারণ আমার কাছে অনেক গল্প শুনেছে। আর ওদের জন্যই বিশেষ করে আসা, যে ওরা একবার দেখে যাক সাগর দিঘিটা। আর আগে গরমকালে এই সাগর দিঘির পাড়ে অনেক সুন্দর বসার জায়গাও ছিল, তখন এসে অনেকে বসতো। আর এখন আমরা চলে এসেছি খাবার হোটেলে। এখান থেকে খেয়ে তারপরে হচ্ছে আমরা চলে যাব স্টেশনে। এখন আরেক কিছুক্ষণ পরে আমাদের ট্রেন আছে, মানে মোটামুটি আমাদের কুচবিহার ঘোরা শেষ। এটা একটু ভাবলে না খারাপ লাগছে। আসবো আসবো খুব আনন্দ করছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি মনে হয় সময়টা চলে গেল। আর বেশি মন খারাপ হচ্ছে কেন, যে আর জানি না কবে আসবো, আদৌ আসা হবে কি না। তবে আসবো তো ঠিকই, কিন্তু তবু যাওয়ার সময় একটু তো মন খারাপ হয়ই, নিজের জায়গা। আর আমাদের এই কুচবিহারে কিন্তু কুচবিহার হোটেলের খাওয়াটা খুবই ভালো। এই হোটেলটার নামই হচ্ছে কুচবিহার হোটেল। তো আমরা যতবারই খেয়েছি এই কুচবিহার হোটেলেই খেয়েছি। আর খাওয়া দাওয়া করে হোটেলে গিয়ে সব কিছু গোছগাছ করার পরেও দেখলাম যে হাতে আর কিছুটা সময় আছে। সেজন্য একদমই হোটেলের পাশে ছিল এই এলিটের শোরুমটা। তো ওই জন্য এখানে ঢুকলাম যে একটু জুতো দেখি। তো দেখতে এসে যা হয়, টুকটুক করে হিয়াজি আর আমার জুতো কেনাও হয়ে গেল। তো এখন এখান থেকে সোজা যাব স্টেশনে। তোমাদের সঙ্গে আবার কথা হবে জলপাইগুড়িতে পৌঁছে। এসছি তো অনেকক্ষণ হলো, মোটামুটি 2-3 ঘন্টা হয়ে গেছে। তো এসে আগে সবার আগে একটু ফ্রেশ হলাম, তারপরে একটু খাওয়া দাওয়া, আর তারপরে কি কি কিনেছি ওগুলো সব বের করে এই বাড়ির মা বাবু সবাইকে দেখালাম। দেখবে কোনো কিছু কিনলে না দেখা তো খুব আনন্দ। আর কুচবিহারে তো তখন তোমাদেরকে কোনো কিছু দেখাতে পারিনি, বললাম যে বাড়িতে গিয়ে একবারে দেখাবো। তো এখন যখন বের করেছি একবারে জিনিসগুলো, ভাবলাম যে তোমাদেরকেও দেখিয়ে দেই। তা কি কি কিনেছি তোমাদেরকে একবার দেখাচ্ছি। প্রথমেই শাড়ি দিয়ে শুরু করি, কারণ শাড়িটা হচ্ছে আমাদের সবার খুব প্রিয় জিনিস। আর এগুলো হচ্ছে কিনেছি বাংলাদেশের দোকান থেকে, মানে কুচবিহারে তো বাংলাদেশের দোকান এসছিল, তোমাদেরকে তো দেখিয়েছি ভিডিওতে, এবার প্রচুর এসছিল। তো সেখান থেকেই কিনেছি এই শাড়িটা। অনেক অনেক রকমের শাড়ি, আর প্রত্যেকটা শাড়ি এত সুন্দর, কিন্তু সব তো আর কেনা সম্ভব না। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। কেমন হয়েছে বলো কিন্তু। এটা কিনেছি আমার জন্য। আর এই যে এটা হচ্ছে আরেকটা, এটাও বাংলাদেশের দোকান থেকেই কিনেছি। আর এটা হচ্ছে কিনেছি আমার এই বাড়ির মার জন্য, মানে শাশুড়ি মায়ের জন্য। এটা বেশি খুলছি না, কারণ একবার খুলে গেলে ভাঁজটা পুরো খুলে যাবে।
বডিটা এইরকম, আর পাড় এই যে এরকম, পাড়টা পুরো ব্ল্যাক, আর এটা হচ্ছে আঁচল, আর ব্লাউজ পিসও আছে এই আঁচলের মতনই ব্লাউজ পিস। আর এটা কিনেছি কাশ্মীরি শালের দোকান আসে এখানে, সেখান থেকে কিনেছি। এরকম কিনেছি দুটো, একটা আমার জন্য আর একটা কিনেছি আমার মার জন্য। শালই, তবে এগুলোকে বলে পাশমিনা শাল। খুব সফট, মানে এতটাই সফট যে মানে বলার না। এমনিতে নর্মালি শালগুলো কি হয়, একটু হার্ড হয় আর অনেকটা বড়, কিন্তু এটা খুবই পাতলার মধ্যে হয়। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, মানে মুড়ে নিলে কতটুকু চলে আসে, খুব পাতলা। আর প্রথমে না আমি তো দেখে বুঝতেই পারিনি যে এটা শাল, ওরা বলছে হাতের কাজ করা। তো আমার না কিছুতে আর বিশ্বাস হচ্ছিল না। দেখো তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, তো এটা দেখে মনে হচ্ছে যে এটা কোনো রকমভাবে হাতে কাজ করা। তো তারপরে যখন আমি উল্টো সাইডটা দেখছি, তখন দেখলাম যে হ্যাঁ, এটা সত্যি হাতে কাজ করা। প্রথমে দেখে তো মনে হচ্ছিল যে পুরোটাই বোধহয় প্রিন্টেড। এই যে পুরোটাই এরকম, মানে যা হয় আর কি, বর্ডার দেওয়া এরকম। আর এরকমই দুটো কিনেছি, একটা আমার জন্য, একটা হচ্ছে আমার মার জন্য। মারটা একটু অন্য কালার, মানে দুটো নিয়েছি। এখন অবশ্য ঠিক বলতে পারছি না কোনটা আমার কোনটা মার। তারপরে দেখি কোনটা নেই আর মা কোনটা নেয়। মা তো আসলে এখন এখানে নেই, মা গেছে দিদির ওখানে। তো মা আর এখন এগুলো দেখেনি, মা আসুক, আসার পরে মা যেটা বলবে সেটা মাকে আগে দেবো। আর মার কাছে থাকা মানেই আমার হয়ে যাবে ওটা, ও যখন যেটা ইচ্ছে মার কাছ থেকে এনে আমিই পড়তে পারবো। এই যে এই কাজটাও খুব সুন্দর। এগুলো কি হয়, মানে শীতের দিনে না, গরম তো অবশ্যই, ভালো গরম, এগুলো পাতলা হলে কি হবে। আর অনেক সময় কি হয়, একটু বাজারে যাচ্ছি, কানটা ঢেকে গেলাম, হ্যাঁ, কি সামনে একটুখানি ওড়নার মতনও কাজ করবে, এতটাই পাতলা আর নরম। আমার তো খুব ভালো লেগেছিল, কারণ শালগুলো আছে তেমন ব্যবহার করা হয় না, এত বেশি ওগুলো মানে বড় হয় যে ব্যবহার করাটা সত্যি খুব অসুবিধে। এটা হচ্ছে আমার যত বাজার করেছি তার মধ্যে এই দুটো আমার সব থেকে পছন্দ হয়েছে। আর এটাও একটা চাদর, এটা এমনি তোমার সব সময় ইউজ করার জন্য, রাফ ইউজের জন্য। এটাও কেনা হয়েছে মার জন্য। মার একটা বাড়িতে পরার চাদর লাগবে বলছিল, তো ওই জন্য ভাবলাম তাহলে মেলায় যখন গেছি একবার ওখান থেকে কিনে নিই। এই চাদরের রংটাও খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে চাদরটা। আর সেরকম কিছু না। আর এখানে কিনেছি কয়েকটা বালিশের ওয়ার, মাথার বালিশ, কোল বালিশ, এগুলোই। এটা না রাসমেলার সময় আমি, মানে যখন থাকতাম কুচবিহারে, খুব কেনা হতো, রাসমেলা থেকেই খুব এগুলো কিনতাম। এই যে সেম, এটা পিঙ্ক দিয়ে আর এটা হচ্ছে নীল দিয়ে। তো এরকমই দুটো কিনেছি, বালিশের ওয়ার আর দুটো কোল বালিশের ওয়ার। আর কেনা হয়েছে দুটো টাওয়েল, দুটো না হয়তো চারটে আর কি, দুটো দুটো করে আমাদের। এই যে দুটো এই হলুদ কালারের আর দুটো হচ্ছে পিঙ্ক কালার। আসলে এগুলো দেখো, যেটা সত্যি কথা, এমন নয় যে এখানে দোকানে পাওয়া যায় না, মেলাতেই পাওয়া যায়, তা নয়। আসলে কি হয়, ঘুরতে ঘুরতে তখন হাতের কাছে এক জায়গাতে সব পেয়ে যাই, আর তখন মনে আর এটা তো আমার লাগবে, তো একবারে পাচ্ছি যখন নিয়ে নেই, এইগুলোই মানে মনে হয়, তখন এই কেনা হয়। আর কিনেছি এই যে এই ব্যাগটা, এগুলো সব 100 টাকার ব্যাগ, মানে ওইখানে দোকানগুলোতে যত ব্যাগ ছিল সবই 100 টাকার, বিভিন্ন রকমের ছিল। দিদি ভাইও কিনেছে অনেক কটা, কিন্তু ওগুলো তো ওর সঙ্গেই চলে গেছে, তাই আর তোমাদের দেখাতে পারলাম না। আর কি বাকি আছে এখানটায়, ও এখানে আরেকটা কেনা হয়েছিল,
লুঙ্গি। এটাও বাংলাদেশের দোকান থেকে কেনা হয়েছে, দুটো কেনা হয়েছে, একটা এই বাড়ির বাবুর, একটা আমার নিজের বাবার জন্যে। এই যে এটা খুললাম না, এটা কি দেখাবো। আর কিনেছি এই যে ফুল, এটা তো আমার খুব পছন্দের, মানে ফুল এত ভালো লাগে কি বলবো। তবে সব সময় তো আর তোমার অরিজিনাল ফুল নেওয়া যায় না, ওটা নিলে কি হয় কদিন ঠিক আছে ঘরে ভালো লাগে, তারপরে তো ওটা গেল। আর যার জন্য আর্টিফিশিয়াল ফুলগুলোর প্রতিও আমার প্রচণ্ড ঝোঁক, মানে দেখলেই মনে হয় কি কিনি। আর রাসমেলাতে পুরো 2-3টে দোকান এসছে, টোটালটা ফুলের, এত সুন্দর না, সামনে দিয়ে গেলে মনে হয় না যে মানে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারি না। বেশ কয়েকটা পছন্দ হয়েছিল, কিন্তু দামগুলো সাংঘাতিক। তো আলটিমেটলি এটা নিয়েছি, এটা খুব ভালো লাগলো যে একটা টবের মধ্যে দেওয়া যাবে, খুব সুন্দর। আর কি কি কিনেছি দাঁড়াও তোমাদেরকে আর ক্যামেরাটা একটু এখানে সামনে কিনেছি এনে তারপর ঠাকুরের জন্য দেখাচ্ছি। কয়েকটা পাথরের বাটি। তবে পাথরের বাটি আর প্রদীপ, তারপরে ধূপদানি এগুলো। আর এই পাথরের বাটিগুলো না মানে জিজ্ঞেস করেছিলাম, তো ওরা বললো যে অরিজিনাল যে পাথর সেটা না, কিছু হয়তো পাথরের ডাস্ট, যেগুলো গুঁড়ো পাথর, সেগুলো দিয়ে এটা বানিয়েছে। তো ভালো লাগলো আমার দেখতে। অনেক সময় চন্দন তুলে রাখতে কি ছোট ছোট ঠাকুরের পুজোর সময় হয়তো কিছু ধান বা দুব্বো একটা জায়গায় রাখার জন্য আলাদা করে দরকার হয়, তাই কিনেছি। আর এখানে কিনেছি বেলপাতা আর তুলসী পাতা। আসলে মা বেশ কয়েকদিন আগে বলেছিল যে তুই তো মাঝে মাঝে বাজারে যাস, তুলসী পাতা পেলে আনিস তো। তবে তুলসী পাতার কোয়ালিটিগুলো একদমই ভালো না, যে কোনো সময় ধরলেই মনে হচ্ছে ভেঙে যাবে। তবু পাই না, তো পেয়ে গেছি জন্যে ওগুলোই নিলাম। আর এখানে কিনেছি কয়েকটা কাচের কাপ আর প্লেট। এই প্লেটগুলো কিনেছি কারণ আমার কাছে না 6টা কাপের সেট আছে কাচের। তো অনেক সময় কি হয়, একজন আসলে তখন একটা এরমভাবে প্লেট ছাড়া দিতে কেমন লাগে, সেজন্য আজকে প্লেট পেয়ে গেছি জন্য নিয়েছি। যে এটা কিনেছি আমাদের বাড়িতে যে দিদি কাজ করে ওই দিদির জন্যে, মেলাতে গেছি জানে, তো ওই জন্য এটা নিয়ে এসেছি দিদির জন্যে। আর হিয়া জিয়া এবারে কিছুই হলো না, ওদের মন খারাপ। আর মেলাতে ওদের জন্য কি কিনবো, মানে আলাদা করে সেরমভাবে তো কিছু পাওয়া যায় না এক চুড়ি মালা ছাড়া। তো ওই যে এইরকম দুটো চুড়ি কিনে দিয়েছি। খুব একটা বেশি তো চুড়ি মালা এগুলো ওরা পরেও না, এরকম দুটো চুড়ি। ও আমাদের দেখাতে ভুলে গিয়েছি। আর আমার জন্য কিনেছি এটা, এগুলো তো সাধারণত ওরা জোড়া হিসেবে দেয়, তো আমরা জোড়াই কিনেছিলাম। তো একটা দিদি নিয়েছে, একটা আমি, মানে এটা একটা সুবিধে, ওর আর আমার সাইজ একদম সেম, যার জন্যে একটা জোড়া নিয়ে ও একটা আর আমি একটা। এগুলো সাধারণত দুটো পরি না, ডান হাতে একটা পরি। এটা সিটি গোল্ডের। আর এই যে হিয়াজিয়ার হাতের জন্যে। এই দুটোও হিয়াজিয়ার। এগুলো একটা জোড়াই কিনেছি, কারণ এগুলো তো তাই হয়, একটাই পরে, দুটো তো আর কেউ পরে না এখন, এক হাতে ঘড়ি পরে আর আরেক হাতে এগুলো পরে। এই হচ্ছে আমার কেনাকাটা। আর তো যে চানাচুরের দোকানে গিয়ে কিছু চানাচুর, তারপরে তোমার আচার, হজমোলা, পাঁপড় এগুলো কিনেছি। এই মোটামুটি আমার বাজার বলতে পারো রাসমেলার। তবে একদিনে না টোটাল মেলাটা ঘুরে শেষ করা যায় না, এতটাই বড়, ঘুরতে একটু সময় লাগে। এমন অনেক গলি আছে যেগুলোতে আমরা মানে গিয়ে পৌঁছতেই পারিনি, কেননা সময়ও ছিল না, আর এতটা হাঁটা, সবারই পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। বাচ্চাগুলো তো পরের দিকে চিৎকার চেঁচামেচি, যা হাঁটবে না, কারণ ওদের তো সেরকম দেখার কিছু নেই। আমরাই শালের দোকানে যাচ্ছি, শাড়ির দোকানে যাচ্ছি, তো ওরা একটু বোর হয়ে যাচ্ছিল। যাই হোক, মোটামুটি রাসমেলা দেখতে গেলে সত্যি কথা হাতে কয়েকটা দিন নিয়ে যেতে হয়, এত শর্ট টাইমে হয় না। তো সব দেখিয়ে দিলাম কি কি কিনেছি মেলা থেকে।
তো যদি তোমাদের আজকের ব্লগটা আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ব্লগে।